আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, এই দাবিতে আন্দোলন চলবে বললেন বিএনপি নেতা গয়েশ্বর। জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, এই দাবিতে বিএনপির আন্দোলন থাকবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রাজধানীর নয়াপল্টনে তার নিজ অফিসে এক প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান তিনি। গয়েশ্বর বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান রয়েছে, এটা নতুন করে বলার দরকার নেই। ঈদের আগে পরে বলারও দরকার নেই, বর্ষার আগে পরে বলারও দরকার নেই। 17 বছর ধরে আমরা এই নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। জানাবো, পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য নেই, যা ইঙ্গিত দেয় ওয়াশিংটন একতরফা সমঝোতা চাপিয়ে দিতে চাইছে, এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি সব কথা বলেছেন খবর এএফপির। তিনি আরও বলেছেন, এই প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো মৌলিক বিষয় উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এরপর জানাবো, গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নিহত 108। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত 24 ঘন্টায় নতুন করে 108 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 393 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, আহত 4। জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 4 জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছে। জানাবো, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 2, আহত 11। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার কাছে কিলিমঙ্গল এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন নিহত এবং 11 জন আহত হয়েছে। আজ দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করে, খবর জিও নিউজের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সংসদ নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, এই দাবিতে আন্দোলন চলবে বললেন বিএনপি নেতা গয়েশ্বর। জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, এই দাবিতে বিএনপির আন্দোলন থাকবে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রাজধানীর নয়াপল্টনে তার নিজ অফিসে এক প্রশ্নের জবাবে দলের এই অবস্থানের কথা জানান তিনি। গয়েশ্বর বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলন আমাদের চলমান রয়েছে, এটা নতুন করে বলার দরকার নেই। ঈদের আগে পরে বলারও দরকার নেই, বর্ষার আগে পরে বলারও দরকার নেই। 17 বছর ধরে আমরা এই নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। নির্বাচনের দাবিতে কোনো কর্মসূচির চিন্তা আছে কিনা এই কথা জিজ্ঞেস করলে বিএনপির এই নেতা আরও বলেছেন, আমরা নির্বাচনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপের কথা বলছি না, কারণ নির্বাচন আমাদের প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে পারবো, আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেহেতু যেতে পারবো, তাই আমরা নির্বাচনের কোনো কথা বলছি না। আমরা নির্বাচন চাই, আর এই নির্বাচন আমাদেরকে দিতে হবে ডিসেম্বরের মধ্যেই। এ সময় তিনি আরো বলেছেন, আমরা 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে গেছি। আমরা সব সময় আমাদের একটাই দাবি ছিল নির্বাচন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সঠিক সময় নির্বাচন দিচ্ছে না। আমরা বলছি ডিসেম্বর, সরকার বলছে আরো কয়েকদিন, কিন্তু এটা মানা যায় না। আমরা নির্বাচনের দাবিতে যে সংগ্রাম ছিল সেটি অব্যাহত থাকবে। এ সময় ঈদের পরে বা পুজোর পরে কোনো আন্দোলন হবে কিনা এই প্রশ্ন জিজ্ঞেস করলে সাংবাদিকরা তিনি বলেন, ঈদ বা পুজোর কথা বলছি না, আমরা বলছি সব সময় আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতা চলমান থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা। এ সময় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্রকে জিজ্ঞেস করা হলে ডিবি
বিবি হারুন আপনাকে পিটিয়েছিল তখন কেমন লাগছে? তখন তিনি এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তখন সাংবাদিকরা ফেল ফেলিয়ে হেসে ফেলে। পরমাণু আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি সংক্রান্ত প্রস্তাবনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো তথ্য উল্লেখ নেই বলে জানিয়েছে ইরান। এ কারণে যুক্তরাষ্ট্রের এই ধরনের প্রস্তাবিত পারমাণবিক চুক্তি ইরানের স্বার্থের পরিপন্থী। তাই ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের এই ধরনের জনগণের বিপক্ষে যে এমন কোনো চুক্তি করবে না ইরান, এমনটাই স্পষ্ট জানিয়েছে ইরানের সরকার। আজ ইরানের বার্তা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে ইরানের সাধারণ জনগণের কোনো স্বার্থ নেই এই ধরনের পারমাণবিক চুক্তিতে। যে ধরনের পারমাণবিক চুক্তিতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের একার কর্তৃত্ববাদী স্বার্থ রয়েছে, সেই ধরনের কোনো পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করবে না ইরান। ইরান তার পারমাণবিক কর্মসূচি তারা আগের গতিতেই পূর্ণ শক্তিতে চালিয়ে যাবে। কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অন্যায্য চুক্তি কখনোই তারা মেনে নেবে না। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ইরানে বারবার হামলা চালানোর কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বারবার আলোচনায় অগ্রগতির বিষয়ে তাগাদা দিয়েছে। তবে সর্বশেষ এবার যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এই ধরনের পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি এ ধরনের কোনো সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে ছাড় দেবে না। ইরানও সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করছে। ইরান জানে যুক্তরাষ্ট্র আজ হোক কাল হোক তাদের দেশে হামলা চালাতে পারে, তাই তারাও ব্যাপক হারে তাদের সামরিক সরঞ্জাম নতুন করে তৈরি করছে, যাতে করে তারা যুক্তরাষ্ট্রকে প্রতিহত করতে পারে। গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা, নিহত ১০৮। দখলদার ইসরায়েলি বাহিনী এখনও নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নতুন করে গত ২৪ ঘন্টায় ১০৮ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই নিরীহ ফিলিস্তিনিদেরকে বাঁচতে দেবে না, তাই তারা গাজায় এখনও অমানুষিক হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা করছে তাতে করে তারা পুরো গাজা সিটিকে ধ্বংস করে ছাড়বে। তাদের একটাই উদ্দেশ্য, যাতে করে পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিতে পারে। দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কর্মকাণ্ড নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য, তারা নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে তারপর সেই ভূখণ্ড, লেবাননের ভূখণ্ড, ইয়েমেনের ভূখণ্ড, এছাড়াও সিরিয়ার ভূখণ্ড, মিশরের কিছু অংশ, সৌদি আরবের কিছু অংশ দখলে নিয়ে তারা গ্রেট ইসরায়েল তৈরি করতে চায়। আর এই গ্রেট ইসরায়েল তৈরির একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে তারা দখলদার ইসরায়েল ইহুদি রাষ্ট্র তৈরি করতে চায় এবং পুরো এশিয়া ও মধ্য এশিয়া সহ মধ্যপ্রাচ্য সহ সব জায়গায় ইহুদিদের কর্তৃত্ব স্থাপন করতে চায়। তাদের একটাই উদ্দেশ্য, ইহুদিবাদী ধর্ম হবে পৃথিবীর সবথেকে বড় ধর্ম। বর্তমানে যেমন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বেশ এগিয়ে রয়েছে, ইহুদিরাও চাইছে ভবিষ্যতে তাদের জনসংখ্যা হবে পৃথিবীতে সবথেকে বেশি। তারাই ভবিষ্যতে পৃথিবী শাসন করবে আর মুসলিমদেরকে হত্যা করবে। এই উদ্দেশ্য নিয়েই নেতানিয়াহু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর বিশ্বের মুসলিমদেরকে একে একে হত্যা করে তারপর তারা এভাবেই সামনের দিনে একটি গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্ট একজন স্বৈরশাসক, যাকে বারবার নির্বাচন দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে ওই দেশের বিরোধী দলের নেতারা। কিন্তু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি যুদ্ধবাজ নেতানিয়াহু কোনো নির্বাচন না দিয়ে বারবার ক্ষমতাকে কুক্ষিগত রাখছেন। জাপানে মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণ, আহত ৪। জাপানের দক্ষিণ পশ্চিমের ওকিনাওয়া দ্বীপের কাদেনা মার্কিন সামরিক ঘাঁটির অস্ত্র সংরক্ষণ এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৪ জন জাপানি সেনা আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কাদেনা ঘাঁটির ওই স্থাপনায় বোমা পুনর্নিরীক্ষণের জন্য মরিচা ধরে কিছু বস্তু পরিষ্কার করতে
করছিলেন জাপানের SDF এর সদস্যরা। সে সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং 4 সদস্য আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণের ঘটনার এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, কাদেনা বিমানঘাটির গোলাবারুদ সংরক্ষণ এলাকায় ওকিনাওয়া প্রিফেকচারাল সরকার পরিচালিত স্থাপনায় বিস্ফোরণটি ঘটেছে। এই ঘটনায় কোনো মার্কিন সেনা জড়িত ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা স্থাপনাটি পরিদর্শন করতে গেলে হঠাৎই একটি যন্ত্র বিস্ফোরিত হয়। জাপানের সেলফ ডিফেন্স ফোর্স জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তারা তদন্ত শুরু করেছে। প্রিফেকচারাল কর্মকর্তারা জানিয়েছে, সেনাদের আঘাত গুরুতর নয়, তবে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কিছু জানা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা ঠেকাতে জাপান ওকিনাওয়াকে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আসছিল। 1945 সালের ওকিনাওয়া যুদ্ধে দ্বীপটির মোট জনসংখ্যার 1/4 বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। পরবর্তীতে 1972 সালে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব, তবে চুক্তি অনুযায়ী সেখানে তাদের সামরিক ঘাঁটি রেখে দেয়। গত অক্টোবরে দক্ষিণ জাপানের একটি বাণিজ্যিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অবিস্ফোরিত মার্কিন বোমা বিস্ফোরিত হয়। এই ঘটনায় একটি বড় গর্ত তৈরি হয় এবং কয়েক ডজন ফ্লাইট স্থগিত করা হয়েছে।